সাভারের আশুলিয়ায় বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় পিজিসিএল পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে নবীনগর থেকে ডিইপিজেডে সড়ক এলাকায় প্রায় 8 কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়। এদিন বেলা 2টার দিকেও নবীনগর চন্দ্রা মহাসড়কে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা দাবি করতেছি যে আমাদের খাওয়ার টাকা দিত, খাওয়া দিত, টিফিন বিল দিত, আমাদের গাড়ি ভাড়া দিত, এগুলা আরো অন্যান্য কারণ বলতে এগুলো ইনসিফটি বোনা দিত, এগুলা বন্ধ করে দিত। হঠাৎ করে আমরা মালিক পক্ষের কাছে জানাই যে আমাদের এরকম পাইতাম, মালিক পক্ষ বলছে যে মালিক পক্ষ সবই দেয়, আমরা দেখা করে না, মালিক পক্ষ এখন অফিসে আসে না। এরকম মানে অন্যান্য সিচুয়েশন নিয়ে আমরা মনে করেন যে রাস্তায় অবরোধ করছি। আমাদের দাবি হচ্ছে আমাদের টপ ম্যানেজমেন্ট থাকবে না, কিছু এরা থাকবে না। আমাদের আগে খাবার দিত, গাড়ির ভাড়া দিত, এগুলো এখন দেয় না, এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের হাজিরা বোনাসের কথা তো আমরা বলি না, আমাদের টিফিন বিল মাত্র 25 টাকা, এটা আমরা চাইছি 60 টাকা। আর হচ্ছে আমাদের বাৎসরিক যে একটা এগ্রিমেন্ট সেটা 5%, 5% দেয় না, ওনাদের হিসেবে আসে 4%। তো আমরা ওইটা 10% দাবি করছি। আর রমজান মাসে আমাদের একটা বিল দেয়, ইফতারি বিল, ওইটা দেয় 1200 টাকা, ওইটা আমরা 2000 টাকা করছি। জানা গেছে সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। পরে নবীনগর ডিইপিজেড আশুলিয়া এলাকার নরসিংহপুর জামগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এছাড়াও নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় পিজিসিএল পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।